আপু আপনার হাতে কি হয়েছে এগুলো? এটা এটা কি রাজে কমেন্ট করে নাম? এটা হাতের মার পড়ছিল, মার পড়ে গায়ে রাজা আর বেবলির ঝগড়া যেন সংসার জীবনে কমবেই না। রাজা বেবলির সাথে আবারও ঝগড়া করেছে। এবার ঝগড়া করে বেবলির হাতটাই পুড়িয়ে ফেলেছে। দেখে বোঝা যাচ্ছে বেবলি কতটা কষ্ট পেয়েছে। বাতের মার ফেরিয়ে নাকি রাজা বেবলির হাতটা পুড়িয়ে দিয়েছে। এত সুন্দর বউ থাকার পরেও রাজা তার মর্ম বোঝে না। প্রতিনিয়ত ঝগড়া করেই যায় বেবলির সাথে রাজা। বেশ কিছুদিন আগেও কিন্তু এমনই ঝগড়া করেছিল, শুধুমাত্র এক্স বউ আখির জন্য, যার সাথে নাকি রাজা প্রতিনিয়ত কথা বলে। আর সেটা শোনার পর বেবলি রাজাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছিল। আবারও তারা দুজনেই এক হয়েছে। আর এবার যে কাণ্ডটা ঘটিয়েছে রাজা, দেখে বুঝে যাচ্ছে কতটা ঝগড়া হলে একটা মানুষ তার বউয়ের উপর এভাবে করে আঘাত করতে পারে। বেবলিকে একদম মার ফালিয়ে হাতটা একদম পুড়িয়ে দিয়েছে। রাজা সব সময় বলে আসছে বেবলিকে সে অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি আদর যত্ন করে রাখে। এটাই হচ্ছে তার প্রথম নমুনা, যে কিনা নিজের বউয়ের গায়ে হাত পর্যন্ত তুলতে দ্বিধা করে না। সবাই তো এই ভিডিওটা দেখার পর ভয় পেয়ে গেছে, কারণ এভাবে করে কেউ বউয়ের গায়ে হাত তোলে সেটা দেখে অবাক হয়ে গেল সবাই। রাজা আবারও প্রমাণ করে দিল আসলে সুন্দর হলেই হয় না, সেই মেয়ের ভাগ্যরও প্রয়োজন। কারণ ভাগ্য ভালো থাকলে সব কিছুই ভালো যায়। আর বেবলির ভাগ্যটাই কিন্তু খারাপ, যার জন্য রাজার কাছ থেকে প্রতিনিয়ত এভাবে করে হাত তুলে বেবলির গায়ে। একটা মেয়ে পর্যন্ত হয়েছে রাজা বেবলির। এত সুখের সংসার থাকার পরেও রাজা কয়দিন পর পর নাটক করে অনলাইনে এসে, কয়দিন আগেও কিন্তু ডিভোর্সের নাটক করেছিল। আবার সব কিছু ঠিকঠাক করে বলেছিল তার কাছ থেকে বেবলিকে কেউ কখনো আলাদা করতে পারবে না।